ফিরে এলাম বিরতির পর। এবার ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে থাকছে ক্রিকেট 24। ডালমিয়ার বিরুদ্ধে ক্ষোভ সিএবির যুগ্ম সচিব বিশ্বরূপদের। বাংলার হয়ে সব ধরনের খেলার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই এর যুগ্ম সচিব পদ না পাওয়ায় পরোক্ষে জগমোহন ডালমিয়াকে কটাক্ষ করলেন সিএবির যুগ্ম সচিব বিশ্বরূপ দে। যুগ্ম সচিবের দৌড়ে থেকেও শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন বিশ্বরূপ দে, আর এই হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া বলেছিলেন, যুগ্ম সচিবের পদের জন্য বিসিসিআই এর যে মাপকাঠি আছে তাতে পৌঁছতে বিশ্বরূপ দের একটু সময় লাগবে, তাই তিনি এবছর বোর্ডের যুগ্ম সচিব পদ পাননি। বিশ্বরূপ দে অবশ্য এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। কোয়ালিফিকেশন কার কি আছে সেটা আমার জানা নেই, তবে এইটুকু বলতে পারি যে আমার নাম ভীষণভাবে ছিল এবং সকলে চেয়েও ছিলেন। চিত্রক মিত্র বোর্ডের সহসভাপতি হওয়া নিয়ে জগমোহন ডালমিয়া গোষ্ঠীর মধ্যে মতবিরোধ যে কতটা তীব্র তা বিশ্বরূপদের মন্তব্যেই পরিষ্কার। আবার বাংলার হয়ে ব্যাট হাতে নামার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলী। সামনের বছর রঞ্জি ট্রফি এবং একদিনের ও টি20 ম্যাচে বাংলার হয়ে খেলতে চান মহারাজ। ওয়ানডে টি20 সবগুলো খেলবো, রঞ্জি ট্রফি দেখা যাক করা খেলবো। কোন স্লটে খেলবেন সেটা বাংলার নির্বাচকরা যখন তৈরি হবে তারা চিন্তা ভাবনা করবেন, বাংলার কোচ ভাববেন, এটা পুরোটাই টেকনিক্যালিটিজের মধ্যে যাবে। এদিকে সৌরভ বাংলার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করায় খুশি বাংলার ক্রিকেটাররা। দাঁড়িয়ে খেলা মানে একটা অনেক বড় পাওনা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে অমিতাভ ঘোষের রিপোর্ট, কলকাতা। আর এবার দেশ বিদেশের খেলার টুকরো খবর নিয়ে থাকছে